শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা। সকাল 8টা বাজে। তো আমাদের আজকে একটু দেরি হয়েছে ঘুমের থেকে উঠতে। তো আমরা ঘুমের থেকে উঠি 6টায় বা 5:30 এরকম থেকে উঠি। তো আজকে একটু দেরি হয়ে গেছে। গতকাল খেলা দেখছি তো রাত্রে থেকে, তো বিশ্বকাপ খেলা চলতেছে, যার কারণে একটু দেরি হয়েছে, রাত জাগছে। তো যাই হোক, এখন সকাল হয়েছে, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। আর দেখেন আমাদের যে বিলে কত জল হয়েছে। তো মোটামুটি জল ভালোই বাড়তেছে, কিন্তু বৃষ্টিতে না। এগুলো হলো ভাটির দিকে জল হয়েছে, জল বেশি হতে এদিকে ফিক্সছে। তার মানে ভাটিতে জল বেশি, এই যে উজানের জলটা যে বাড়তেছে। এখন তো বর্ষাকাল প্রায় আষাঢ় মাসের 15 দিন 16 দিন। তারপরেও গতানুগতিকভাবে বর্ষাকালই সব পিছিয়ে গেছে। তো আষাঢ় শ্রাবণ এই 2 মাসের বর্ষাকাল। এখন আর বাংলার ওই আষাঢ় শ্রাবণ নাই, ওই বর্ষাকাল নাই। এখন মন মতলিব হয়ে গেছে প্রকৃতি। তো সকালবেলা খাবার দাবার ব্যবস্থা কি করছে পূজার মাই একটু দেখে আসি। তো সকালবেলা সম্ভবত পান্তা ভাত হবে, আম কাঁঠাল এগুলো দিয়ে আর কি মুড়ি টুড়ি দিয়ে মিক্সার করে খাবো। তো আম খাইলে বিশেষ করে ঘুম ঘুম আসে, কাঁঠাল খেলেও ঘুম ঘুম আসে একটা। আমি এরকম খাই না আম কাঁঠাল, মা বাড়িতে নাই, খাওয়া হয় না এরকম। আর আমি এমনি খাই না, কারণ হলো আমার ওগুলো খাইলে পেটে আমার সমস্যা হয়, আবার কাঁঠাল হজমের শক্তির সমস্যা, এখানে খাওয়া হয় না। আর গরম তো প্রচুর, গরম থাকলে কাঁঠাল খেলে আর গরম লাগে বেশি। তো মা বাড়ি থাকলে ওই তো মা খাইতো কিছু, পূজার মাই খায়। তাছাড়া আমার বাড়িতে তো খাওয়ার কেউ এতই নাই। তো চলেন যাই দেখি আচ্ছা কি সকালবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হইলো। তো আকাশ আজকেও মেঘ মেঘ আছে, এই যে আকাশে মেঘ, সাদা মেঘ উড়ে যেতেছে। প্রতিদিনই বৃষ্টি হয়, কম আর বেশি। তো ওরকম ধরে মশালধারে বৃষ্টি না, বৃষ্টি হয়। কাঁঠাল খেয়ে বেড়েছে না আমাকে বর্তমানের জেনারেশন মানুষে। তোদেরকে রাগ করে ধুবুস ধুবুস করে কেটে কেটে ভালাইছে। আমার নাম তো এক ধরনের কাঁঠাল রাগ কাঠায় কইছি কাঁঠাল পেরে দেও, কেমন তারা পারলো ডুবুস ডুবুস কিরে এখানে পাকছি আমি খাইব। আগে সর্ষের তেল দিয়ে নুই। এই গাছের কাঁঠালে না বেশি আঠা, খোঁজ বেশি ধরে এটা খাও। এটা আমাদের জুবটি গাছের কাঁঠাল, লিচু গাছের কাঁঠাল। লিচু গাছের কাঁঠাল। এটা আছে এদের আছে, এটা চাইলে না খেয়ে দেবো। চাইলে কাঁঠাল সুন্দর আছে আবার দেখতে। পান্তা আম কাঁঠাল সব রেডি। রূপালি গাছে না, আর এই যে বড় গাছে না, এই দেখ চাবি এসে এদের কথা চাবি খা। Sabe a que? কাঁঠালের চাবি বেশি হয় না, চাবি থাকে। দেখো কত কি খাইবে, বেশি দিও না, বেশি দিও না। কে আর একটা তো 4টা আছে 5টা সবাই খান পোলা মানে কি বড় মানুষ কি সুন্দর লাগবে না। সকালবেলায় আয়োজন আম কাঁঠাল মুড়ি। কালকে মুড়ি ভাইজা নিয়েছি ইয়ের দিকে, আমার বেরবাড়ি বাজারের দিকে। ওখানে বেরবাড়ি বাজারে মুড়ি বাজার মেশিন আছে, তো মেশিনে ভাঙ্গেল নিয়ে এসেছি, ভাইজা নিয়েছি। ভাঙ্গে তো না, আর ধান ভাঙ্গাই তো ওই তালে তালে ভাঙ্গানি হয়, কিন্তু মুড়ি বাজার মেশিনে। পেঁপে গাছে ফুল তো বানছে, ফল হয় নাকি? কি সুন্দর বাতাস, আর এদিকে আম কাঁঠাল
পেঁয়াজ মরিচ মুড়ি সেই স্বাদ। তো মোটামুটি সবাই খাওয়া দাওয়া শেষ দিচ্ছে, আমি খালি বাকি রয়েছে। তো পান্তা আজকে অল্প, মানে বেশি না, অল্প পান্তা রাখছে। তো পূজার ভাই কইছে যে পান্তা তো অল্প, তো মুড়ি দিয়ে আম দিয়ে সব মিশিয়ে খাও, তাহলে এই ক্ষুদাটা মিটবো। তো আমি করি আগে পান্তা মাইখে নই, লবণ টবণ দেওয়া হয়ে গেছে এটার মধ্যে। লবণ পুরা আছে না? হালকা টুস পোলা জল আছে অনেক, বেশি করে জল নাও। ওই যে পারলে নদী দিকে ডেলে যাও, নদীর জল পরিষ্কার আছে। মাসি নিয়ে গিয়ে রাত তো পান্তা মোটামুটি শেষই খাওয়া। তাহলে যে মুড়ি মুড়ি আরো লাগবে মনে হয়। তুমি খাইতে থাকো দিমানি। নিলাম একবার ঢেলে নিলাম মুড়ির ইতিহাস, মানে আম আম আবার এই আম নরম রে, আস নাই রূপালি আমরা রূপালি গাছের আম তো রূপা লেগেছে আমের কাছে বসে খেবেন খেবেন গাছটা কষ্ট দেবেন নিচে, নিজের সন্তান রেখে বেন নিজের মালিক। আমের মধ্যে আস নাই, এক নরম। মমেন নগর নইলাম মুড়ি নই মাখা হয়ে গেছে, যে রস নামি মাখার কিছুই নেই। আমি এদিনকার খাবার নিয়েছিলাম ছিঁড়াই হয় নে, তখন থেকে খালি রস পড়তাছি। এদিনকার খালি সেট কে নিয়েছিলাম রস তো না এখানে। আমের মধ্যে আর চিনি না দরকার নেই, টেস্ট মজা হয়েছে, আর চিনি দরকার নেই। ও মা, এই আমটা যে এত বড়, এটার আশ কত বড় হইব? হ্যাঁ আখি বন্ধুরা তো খাইলাম, পেট ঢিল ঢিল হয়ে গেছে খেয়ে। তোমার না মুড়ি আরো নাকবো দিমু। আমি খালি বলো খাইলাম তা কষ্ট করে, মজা আসাল। আমটা রূপালাম তো খুব মজা। ছোটবেলা কথা মনে আছে, আমাকে এই গাছ আসাল আর দুটো গাছ আসাল, এই জায়গাতে বড় গাছ আসাল, পুরিনা গাছ। এই বড় বড় আম ধরতো, ওটা কি যেন আম কয়, রাশের আম কি কয়, বড় বড় আম ধরতো। একটা আমি নইলে মনে করেন মোটামুটি এই বাড়ি বোঝা হয়ে গেছে গা, একটা আম গালিয়া নইলে
পনেরোটা মুড়ি নিলে পরে একটা খাইলে আমার ঘরে আর এক বেলার খাবার আর খাইতে হয় না, পরে যে খিদা লাগবে তা নাগে না, একবারে সকালবেলার খাবার হয়ে গেছে গা এক আমেই। তাই কই আমার একটু বড় বড় গাছ আসাল বড় বড় আম আসাল এক না নেই কেমন গাছ পুরো নষ্ট হয়ে গেছিল গা। গাছের একটা জীবনকাল আছে হ্যাঁ, বয়স আছে না, এরকম মানুষও তো জীবন আছে মরণ আছে, তাহলেও একটা জীবন মরণ আছে। তো আসলে প্রকৃতি মানুষের সেবার জন্য এইগুলা তৈরি করছে, গাছপালা পশু পাখি মানুষের সেবার জন্য। আবার আমরা কারো সেবা দেবো হ্যাঁ দেওয়া হয় না, আমাকে সেবা ভগবানের জন্য লাগে, ভগবানের সন্তুষ্ট থাকে, ভগবানের সব কিছু পরিচালিত করে পারছে কিনা। কি করে গিয়েছিল? আমের দিনে আম, কাঁঠালের দিনে কাঁঠাল, লিচু দিনে লিচু, কত কিছু দিয়ে ভগবান সাজিয়ে রাখছে, মা এনে না একটা কত ফুল ফল দিয়ে। ধরে না একটা আম গাছ আছে, একটা দুইটা তিনটে একটা কি জানি আম গাছ। পেট তো বললো তা তো হাত মিটে না, যে জিব্বাইটি কি চাইতেছে। পেট বেড়ে গেছে গা, কিন্তু আবার খেতে মন যাবে তাই না? বন্ধুরা, সকালবেলায় খাবার দাবার এই পর্যন্তই। সকালে থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।